শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি প্রথমে বিভাজ্যতা। বিভাজ্যতা একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি নট জিরো দ্বারা বিভাজ্য বলা হয় যদি এ সমান বি কিউ হয়, যেখানে কিউ একটি পূর্ণ সংখ্যা। যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি, এরকম দিতে পারি, আমরা লিখতে পারি, দেখো, যদি 6 এর সমান হয় 6 আর বি সমান হয় 2, তাহলে 2 দ্বারা 6কে ভাগ করা যায়, অর্থাৎ 6 সমান লেখা যায় 2 ইন্টু 3। এখানে বি দ্বারা বিভাজ্য বলা হয়, অর্থাৎ একে, অর্থাৎ 6কে 2 দ্বারা বিভাজ্য বলা হয় যদি 6 সমান 2 ইন্টু একটা পূর্ণ সংখ্যা, সেটা নাম হচ্ছে কিউ। এই কিউ হয়, তবে কিউ একটি পূর্ণ সংখ্যা হয়, তা এরকম হলে বিভাজ্য হয়। পরটা দেখো, তারপরে আছে বিভাজ্যতার অনন্য উপপাদ্য। বিভাজ্যতার অনন্য উপপাদ্য হচ্ছে এ সমান বি কিউ প্লাস আর। আর হচ্ছে 0 থেকে বড় অথবা সমান, বি হতে ছোট। অর্থাৎ এ ভাজ্য, বি হচ্ছে ভাজক, কিউ ভাগফল, আর হচ্ছে ভাগশেষ। অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ এ সমান বি কিউ প্লাস আর। এই শর্ত যদি সিদ্ধ করে, তবে এটাকে বলা হয় বিভাজ্যতার অনন্য উপপাদ্য। এখন দেখো, বিভাজন প্রক্রিয়ার উপপাদ্যটি বর্ণনা করো। বিভাজন প্রক্রিয়ার উপপাদ্যটি হচ্ছে এরকম যে, যে কোনো দুইটি পূর্ণ সংখ্যা এ ও বি এর জন্য দুইটি অনন্য পূর্ণ সংখ্যা কিউ ও আর থাকবে যেন এ সমান বি কিউ প্লাস আর হয়। এখানে আর এর মান 0 থেকে বড় সমান, বি থেকে ছোট। যেমন এখানে আমরা লিখতে পারি 13 সমান 5 ইন্টু 2 প্লাস 3। এটার মানে হচ্ছে 13কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2, ভাগশেষ 3 হবে। এখানে দেখো, ভাগশেষটা অবশ্যই 5-এর থেকে ছোট। অর্থাৎ যে কোনো বিভাজন প্রক্রিয়ার উপাদ্যটি বর্ণনা করো। তাহলে বর্ণনা হচ্ছে, দেখো, এরকম যে কোনো দুইটি পূর্ণ সংখ্যা এ ও বি এর জন্য দুইটি অনন্য পূর্ণ সংখ্যা কিউ ও আর থাকবে যেন এ সমান বি কিউ প্লাস আর, এবং আর 0 থেকে বড় অথবা সমান, বি হতে ছোট। বিভাজন অ্যালগরিদম। যে কোনো দুটি পূর্ণ সংখ্যা এ ও বি এর জন্য দুইটি অনন্য পূর্ণ সংখ্যা কিউ আর বিদ্যমান থাকে যেন এ সমান বি কিউ প্লাস আর। এখানে বি এর মান পরম মান দেওয়া হয়েছে, আর এর মান 0 থেকে ছোট সমান, এবং বি এর মান শুধুমাত্র এখানে বি এর মান বি আর হতে ছোট। পরটা দেখো, এখানে আরেকটা আছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক, যেমন 6 অর্থাৎ 10 এর গুণনীয়ক হচ্ছে 2 আর হচ্ছে 5। এই দুটোই হচ্ছে মূলত সাধারণ গুণনীয়ক। A1 A2 A3 একে ডট 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 একে প্রত্যেকেই পৃথক পৃথক পূর্ণ সংখ্যা হয় এবং প্রত্যেকেই সি দ্বারা বিভাজ্য হয়, তবে সিকে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বলা হয়। যেমন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন 6কে 3 দ্বারা ভাগ করা যায়। এখানে 15কে 3 দ্বারা ভাগ করা হয়, 18কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে 3 হচ্ছে সি, আর এটা হচ্ছে A1 A2, এটা হচ্ছে A3, এরকম। তাহলে A1 A2 ডট ডট একে প্রত্যেকেই পৃথক পৃথক পূর্ণ সংখ্যা হয় এবং প্রত্যেকেই সি দ্বারা বিভাজ্য হয়, তবে সিকে পূর্ণ সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বলা হয়। গসাগু। কতগুলো সংখ্যার সাধারণ গুণনীয়কের বৃহত্তম গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গসাগু বলা হয়। আবার বলছি, কতগুলো সংখ্যার সাধারণ গুণনীয়কের বৃহত্তম গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গসাগু বলা হয়। এক্ষেত্রে দেখো, যদি 6 দ্বারা 12কে ভাগ করা যায় এবং 6 দ্বারা 18কে ভাগ করা যায়, আবার 6 দ্বারা 24। এখন দেখো, এরকম যদি হয়, তাহলে এই 6 হচ্ছে 12 সমান লেখা যায় 2 ইন্টু 6, আর 18 সমান লেখা যায়
3 ইন্টু 6, 24 সমান লেখা যায় 4 ইন্টু 6। তাহলে এই 6 হচ্ছে গসাগু, অর্থাৎ 12, 18 এবং 24 এর গসাগু হচ্ছে 6। তাহলে কতগুলো সংখ্যার সাধারণ গুণনীয়কের বৃহত্তম গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গসাগু বলা হয়। মৌলিক সংখ্যা এক অপেক্ষা বড় যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 7 একটি মৌলিক সংখ্যা, 7কে 7 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় না, এই জন্য 7 একটি মৌলিক সংখ্যা, আর এটা এক অপেক্ষা বড় হবে। আবার বলছি, এক অপেক্ষা বড় যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। পরটা দেখো, যুগল মৌলিক সংখ্যা। দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে তাদেরকে যুগল মৌলিক সংখ্যা বলে। যুগল মৌলিক সংখ্যা আমি দেখাচ্ছি, যেমন 5, 7, 3, 5, এই দুইটাই মৌলিক সংখ্যা, এই দুটাও মৌলিক সংখ্যা। এই দুটার বিয়োগফল হচ্ছে 2, এটার বিয়োগফল 2। তাহলে এই 5, 7 হচ্ছে যুগল মৌলিক সংখ্যা, 3, 5 এটাও যুগল মৌলিক সংখ্যা। আরেকটি যুগল মৌলিক সংখ্যা ধরতে পারি 29 আর হচ্ছে কত 31। সহমৌলিক দুটি সংখ্যার গসাগু 1 হলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা হয়। আবারও বলছি, দুটি সংখ্যার গসাগু 1 হলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা হয়। দুটি সংখ্যা যদি এরকম হয় তাদের গসাগু হচ্ছে কত বলতো 1, তাহলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 6 ও 11, 6 ও 11 এই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক। এভাবে প্রকাশ করা হয় 6,1 = 1, তাহলে গসাগু 1, তাহলে এই দুটি সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলা হয়। দেখাও যে যদি বি দ্বারা এ কে ভাগ করা যায়, সি দ্বারা এ কে ভাগ করা যায়, তাহলে এবং বি ও সি গসাগু 1 হয়, তবে বিসি দ্বারা এ কে ভাগ করা যাবে। যেমন এখানে 3 দ্বারা 15কে ভাগ করা যায়, 30কে ভাগ করা যায়, 3 দ্বারা 13কে ভাগ করা যায়, 5 দ্বারাও 30কে ভাগ করা যায়। তাহলে 3 এবং 5 এদের গুণফল হচ্ছে 3 ইন্টু 5, এটা দ্বারাও 30কে ভাগ করা যাবে, কারণ 3 ও 5 এর গসাগু হচ্ছে কত 1, এটাই বলা হচ্ছে। তাহলে দেখাও যে যদি বি ডিভাইডস এ, সি ডিভাইডস এ এবং বি, সি সমান 1 হয়, তবে বিসি ডিভাইডস এ। প্রমাণ, এখানে বি ডিভাইডস এ এবং সি ডিভাইডস এ, সুতরাং দুটি পূর্ণ সংখ্যা কিউ ও আর বিদ্যমান থাকবে যেন এ সমান, এখানে কিন্তু এ বড় বি ছোট, তাহলে এ সমান হচ্ছে বি কিউ, আর এ সমান হচ্ছে এখানে সি আর, এখানে নতুন সংখ্যা নিয়েছে সি এবং কিউ এবং আর। আবার বি, সি এদের কত বলতো গসাগু 1, এটা দেওয়া আছে। সুতরাং দুটি পূর্ণ সংখ্যা এক্স ও ওয়াই বিদ্যমান থাকবে যেন, প্রথমটাকে আমরা এক্স দ্বারা গুণ করবো, দ্বিতীয়টাকে ওয়াই দ্বারা গুণ করবো, তাহলে বি এক্স প্লাস সি ওয়াই সমান 1। এবার উভয়টাকে এ দ্বারা গুণ করে নিলাম, তাহলে হচ্ছে এ ইন্টু বি এক্স প্লাস সি ওয়াই সমান এ ইন্টু 1। তাহলে এ বি এক্স প্লাস এ সি ওয়াই সমান এ। এখানে দেখো আমাদের এখানে এইভাবে লেখা যায়, বি এখানে এ সমান লেখা যায়, দেখো এখানে বি আছে, তাহলে বি বাদ দিয়ে অন্য একটা লিখবো, এখানে আছে এ সমান কত লেখা যায় সিআর, তাহলে এ সমান সিআর। আবার এখানে এ সমান, যেহেতু এখানে সি রয়েছে তাহলে আমরা অন্যটা দিচ্ছি, তাহলে এ সমান লেখা যায় বি কিউ, তাহলে এ সমান বি কিউ। তাহলে দেখো এখানে বিসি, এখানেও বিসি আছে, তাহলে বিসি কমন নিতে পারি, বিসি ইন্টু আর এক্স প্লাস সি কিউ ওয়াই সমান এ। তার মানে এটা এবং এটার গুণফল হচ্ছে এ, তাহলে অতএব বিসি দ্বারাও এ কে ভাগ করা যাবে, কারণ এটা এবং এটার গুণফল এ। তার মানে যেমন 4 এবং 5 সমান হচ্ছে 20, তাহলে 4 দ্বারাও 20কে ভাগ করা যাবে, 5 দ্বারাও 20কে ভাগ করা যাবে, এক্ষেত্রে বিসি দ্বারাও একে ভাগ করা যায়। তাহলে আমরা এরকম পাচ্ছি, সুতরাং বি ডিভাইডস এ, সি ডিভাইডস এ এবং বি, সি ডিভাইডস ইকুয়াল 1 হলে বিসি ডিভাইডস এ, এটা আমরা পাবো। আবার আমি প্রথম থেকে বলছি, এখানে প্রশ্ন দেখাও যে যদি বি ডিভাইডস এ, সি ডিভাইডস এ এবং বি, সি ইকুয়াল 1 হয়, তবে বিসি ডিভাইডস এ।
এখানে বি ডিভাইডস এ এবং সি ডিভাইডস এ, সুতরাং দুটি পূর্ণ সংখ্যা কিউ আর বিদ্যমান থাকবে যেন এ সমান বি কিউ আর এ সমান সি আর, যেখানে বি এবং সি এর গসাগু 1। সুতরাং দুটি পূর্ণ সংখ্যা এক্স ও ওয়াই বিদ্যমান থাকবে। এই যে বি এবং সি, আবার বি এবং সি এর গসাগু 1 হওয়ায় দুটি পূর্ণ সংখ্যা এক্স ওয়াই বিদ্যমান থাকবে। প্রথমটাকে আমরা এক্স দ্বারা গুণ করেছি, তার মানে বি এক্স, আর দ্বিতীয়টাকে সি দ্বারা ওয়াই দ্বারা গুণ করেছি, সি ওয়াই প্লাস সি ওয়াই ইকুয়াল 1। এটা কিন্তু সূত্র অনুযায়ী লেখা যায়। এখন দেখো এরকম, তাহলে এ ইন্টু এ দ্বারা উভয় পাশে গুণ করে দিলাম, আর এ বি এক্স, আর এখানে হচ্ছে এ সি ওয়াই সমান এ। এর পরিবর্তে আমরা লিখতে পারি, এখানে যেহেতু বি আছে তাহলে এর পরিবর্তে লিখবো সি আর এ এর পরিবর্তে লিখবো বি কিউ। তাহলে এখানে হয় সি আর ইন্টু বি এক্স প্লাস বি কিউ ইন্টু সি ওয়াই। এখন এই পুরোটার থেকে বিসি কমন নিতে পারি, তাহলে বিসি ইন্টু আর এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল এ। যেহেতু দুইটার গুণফল এটা এবং এটার গুণফল হচ্ছে এ, অতএব বিসি দ্বারা এ কে ভাগ করা যায়। সুতরাং বি ডিভাইডস এ, সি ডিভাইডস এ, এবং বি কমা সি সমান 1 হলে বিসি ডিভাইডস এ। প্রশ্ন, যদি পি মৌলিক এবং পি দ্বারা এ বি হয় তবে পি ডিভাইড এ অথবা পি ডিভাইড বি। আবার বলছি, যেমন এরকম যদি হয় 20 এটা 20 আছে, তাহলে দেখো এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। এবার 20 সমান লেখা যায় দেখো এরকম যে 4 ইন্টু 5। তাহলে 2 দ্বারা হয় 4কে ভাগ করা যাবে, না হয় 2 দ্বারা 5কে ভাগ করা যাবে। যেহেতু 5কে ভাগ করা যায় না, তাহলে 2 দ্বারা অবশ্যই 4কে ভাগ করা যাবে, এই কারণে অথবা চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এটা আমরা প্রমাণ করি। প্রমাণ দেখো, যেহেতু পি ডিভাইডস এ বি, কাজেই একটি পূর্ণ সংখ্যা সি পাওয়া যায় যেন এ বি সমান পিসি। এটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি। এখানে যদি পি দ্বারা এ কে ভাগ করা যাবে অথবা পি দ্বারা এ কে ভাগ করা যাবে না। হয় পি দ্বারা এ কে ভাগ করা যাবে, নয়তো পি দ্বারা এ কে ভাগ করা যাবে না। যদি ভাগ করা যায় তাহলে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। আর যদি না যায় সেক্ষেত্রে কি হবে? যদি পি দ্বারা পি ডিভাইডস এ হয় তবে উপপাদ্যটি প্রমাণিত। যদি পি নট ডিভাইড এ, অর্থাৎ পি দ্বারা যদি একে ভাগ করা না যায়, তবে পি এবং এর গসাগু 1 হয়। এখানে দুটি পূর্ণ সংখ্যা এম ও এন পাওয়া যাবে, যা প্রথমটাকে এম দ্বারা গুণ করব, দ্বিতীয়টাকে এন দ্বারা গুণ করব। তার মানে পি এম প্লাস এ এন সমান 1। উভয় পাশে আমরা বি দ্বারা গুণ করে দিই। উভয় পাশে বি দ্বারা গুণ করলে হবে, দেখো পি বি এম, এখানে হবে এ বি এন সমান বি। পি বি এম রেখে দিলাম এটা। এখন এখানে আছে, এখানে এ বি এন, আমরা এ বি সমান, আমাদের এ বি সমান লেখা যায় পিসি। এটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এ বি সমান পিসি। তাহলে এরকম পাচ্ছি, এখান থেকে পি কমন নেওয়া যায়। পি কমন নিলে হবে বি এম প্লাস সি এন ইকুয়াল বি। অতএব এই দুইটার গুণফল হচ্ছে বি, অতএব পি দ্বারা বিকে ভাগ করা যায়, অতএব পি ডিভাইডস বি। এটা আমি আবার প্রথম থেকে বলছি। যদি পি মৌলিক সংখ্যা এবং পি ডিভাইডস এ বি হয়, অর্থাৎ পি দ্বারা এ বিকে ভাগ করা যায়, তবে পি ডিভাইডে পি দ্বারা এ কে ভাগ করা যাবে অথবা পি দ্বারা বিকে ভাগ করা যাবে। প্রমাণ, যেহেতু পি ডিভাইড এ বি, কাজে একটি পূর্ণ সংখ্যা সি পাওয়া যাবে যেন এ বি সমান পিসি। সমীকরণ 1। তাহলে এ বি সমান পাচ্ছি পিসি। এখানে পি দ্বারা যদি এ কে ভাগ করা যাবে অথবা পি দ্বারা এ কে ভাগ করা যাবে না। যদি পি দ্বারা এ কে ভাগ করা যায়, যদি পি ডিভাইড এ হয় তবে উপপাদ্যটি প্রমাণিত। যদি পি দ্বারা একে ভাগ করা না যায় তবে পি এবং এর গসাগু 1 হবে। এখানে দুটি পূর্ণ সংখ্যা এম ও এন পাওয়া যাবে যেন প্রথমটাকে আমরা এম দ্বারা গুণ করব, অর্থাৎ পি এম প্লাস এ এন সমান 1। এবার উভয় পাশে বি দ্বারা গুণ করে দিলাম, বি দ্বারা গুণ করলে এটা পাবো। এখন দেখো বি দ্বারা গুণ করলে এটা পাচ্ছি পিবিএম, এখানেও পিবিএম। এ বি সমান লেখা যায় পিসিএন। তাহলে পি কমন নিচ্ছে এখান থেকে, তাহলে পি ইন্টু বিএম প্লাস সিএন
এই দুইটার গুণফল হচ্ছে বি, অতএব পি ডিভাইডস বি প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।